তাকে গ্লু গানের সাহায্যে গোল গোল করে রাউন্ড করে একটা শেপে নিয়ে আসবো, রাউন্ড শেপে। আপনারা অনেকে গ্লু গানের বদলে আইকা আঠাটাও ইউজ করতে চান, কিন্তু আইকা আঠাটা ইউজ করলে আঠাটা শক্ত হতে অনেক সময় লাগে, তাই আমরা ম্যাক্রোমের সুতার ক্ষেত্রে গ্লু গানটা ইউজ করে থাকি। তো এরপর আমি একটা হোয়াইট কালারের বেনি করে নিয়েছি। তো আমার কাছে যেহেতু কালারিং ম্যাক্রোমের সুতা ছিল না, তাই আমি হোয়াইট সুতাটাকে গোলাপি কালার করে নিয়েছি। অন্য যে কোনো কালারই করা যাবে, বাট আমার ইচ্ছা ছিল গোলাপি কালার করার, তো আমি পিঙ্ক কালারের করে নিয়েছি। তারপর আমি এটা সুন্দর করে পেঁচিয়ে দিয়েছি। আর কালারটা একটু শুকাতে দিতে হবে, মোটামুটি 1-2 ঘন্টা শুকাতে দিলেই কিন্তু কালারটা আর উঠে যাবে না। আর আমি যেভাবে লাগিয়ে দিচ্ছি আপনারাও ওইভাবেই লাগিয়ে দিবেন। আপনারা চাইলে আমার মতো সেম ডিজাইন করতে পারেন, অথবা একটু ডিফারেন্ট ওয়েতেও কিন্তু আপনারা ডিজাইন করে নিতে পারেন। এরপর প্রথমে বানিয়ে রাখা সেই রাউন্ড শেপটা কিন্তু এটার সাথে লাগিয়ে দিলাম। এটা আরেকটু সুন্দর করার জন্য আমি ইউজ করছি পার্ল। এই পার্লগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ইউজ করা যায়, অনেক ভালো লাগে আমার। এটা আমি অনেক সময় দেখবেন আমার ভিডিওতে আমি অনেক কিছুতে পার্ল ইউজ করি, যাতে আমার কাজটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। তো আমি এই ফুলের টিউটোরিয়ালটাও কিন্তু দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন, সেখানে আমার ফুলের টিউটোরিয়ালটা আছে। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ম্যাক্রোমে সুতা দিয়ে বানানো ফুলদানি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ইউনিক আর সুন্দর সুন্দর জিনিস বানিয়ে দেখার জন্য। আপনারা চাইলে আমাকে পিকচার দিতে পারেন যে আপু এই জিনিসটা বানিয়ে দেখাও, আমি অবশ্যই চেষ্টা করব। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।